৪ বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক আলোচনায় নেই কোনো অগ্রগতি। এ পরিস্থিতিতে রাশিয়ার অভ্যন্তরে, বিশেষ করে যুদ্ধে মস্কোর অর্থের প্রধান উৎস হিসেবে পরিচিত তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা জোরদার করেছে কিয়েভ। বৃহস্পতিবার মস্কোর একটি তেল শোধনাগারে ইউক্রেনের হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা দেয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কিয়েভের হামলার পর রাশিয়ার তেল শোধনাগারের চারপাশের সড়কে আগুন ধরে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার জন্য মস্কোর 4টি বিমানবন্দরের সবগুলোই বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ করা হয় মস্কোর আকাশ সীমাও। এর আগে গত মঙ্গলবারও এই তেল শোধনাগারে হামলা চালায় ইউক্রেন। এছাড়া মস্কোর অন্যান্য এলাকাতেও ইউক্রেনের ড্রোন হামলা আঘাত এনেছে। রাজধানীর ঝুকোভস্কি এলাকায় একটি আবাসিক ভবনে ড্রোন আছড়ে পড়ে। ড্রোনের ধ্বংসাবশেষের কারণে একটি শপিং সেন্টারে আগুন ধরে যায়। যদিও অধিকাংশ ড্রোন প্রতিহতের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানানো হয়, রাতভর ইউক্রেনের ছোড়া 500রও বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর আগে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে বেলারুশের স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে ড্রোন হামলা চালানোর অভিযোগ তোলে মস্কো। অঞ্চলটির গভর্নর জানান, বেলারুশ থেকে একটি শিশু ফুটবল দল দক্ষিণ রাশিয়ায় বেড়াতে যায়। সেখানে বাসটি ইউক্রেনের হামলার শিকার হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে জঘন্য অপরাধ বলে আখ্যা দিয়েছে। ইউক্রেনের এই হামলায় ওই শিশুদের সাথে থাকা এক নারী নিহত হয়েছেন এবং 6 শিশুসহ আরও 8 জন আহত হন বলে জানায় মস্কো। তবে রাশিয়ার সব অভিযোগ অস্বীকার করে তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। এদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বাহিনী দনেৎস্ক অঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কোস্তিয়ান্তিনিভকা ও লিমানে বেশ কিছু ভবন ও প্রতিরক্ষামূলক অবস্থান দখল করেছে রাশিয়ান বাহিনী। এমনকি ওই এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর সবশেষ সরবরাহ রুটটিও ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।